আমার গোপালের সব জিনিস নেওয়া হয়ে গেল, আর বাড়ি গিয়ে আবার সাজাবো, আবার রাত্রিবেলা আবার জন্ম করাবো, তারপরে আবার পাঠ করাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে মা এখানে বাজার করছিলেন, আমাকে তার সাথে বকছিলেন বারবার। আমি জানি না বকা খাবার জন্যই বোধহয় জন্মেছি মায়ের কাছে। অথবা দই নিলাম, দুধ নিলাম, আর এখানে দেখো দোলনাটা কি সুন্দর, আর কত রকমের মাটির দেখো এগুলো ঝুলনে উৎসবের আর কি কি সুন্দর বিক্রি হচ্ছে। আর এটা জন্মাষ্টমী উপলক্ষে হয়, আর এখানে সব কাকুরা বিক্রি করেন, তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে একটা লোকনাথ বাবার পুজো হচ্ছিল, যেহেতু পরের দিন মানে লোকনাথ বাবার জন্মোৎসব নেওয়া ছিল। হয়ে গেল, ঠাকুরের কাপড়, তারপর হচ্ছে যা যা নেওয়ার ছিল, দুধ আর দই ফই এসব পঞ্চামৃত তৈরি করার জন্যে। আর দেখতেই পাচ্ছ পুরো ব্যাগটা একদম ভার হয়ে গেছে। আর এখন জাস্ট বাকি আছে চকলেট, আর নিতে বাকি আছে তোমার মিষ্টি। তো এগুলো নিয়ে নিলেই আমি বাড়ি গিয়ে পুজোতে বসবো। তারপরে তো জানো রাত্রি 12টার সময় আবার গোপালের ওই জন্মকরণ ওটা করাবো। তো তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করে দেবো, ঠিক আছে? এখানে গোপালের কত রকমের চকলেট আছে, কোনটা নেবো, আর এখানে চিপসও আছে গোপালের জন্য, দেখে নিয়ে নিই। সবকিছু নিয়ে টিয়া হয়ে গেল। প্লাস্টিকে দিচ্ছে, হ্যান্ডেলওয়ালা নয়, বিস্কুটের প্লাস্টিকে। ঠাকুর আবার প্যাকেটটাও সেরকম দিয়েছে আমাকে। আর এখন বাড়ি গিয়ে পুজো করব। তো তার আগে সব গুছিয়ে নেবো, একটু স্নান করে নেবো, নিয়ে পুজোয় বসবো। তো চলো দেখতে থাকো, আর পরে আমি পুজোর ব্লগে আবার আসছি। আর তাহলে এই ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। টাটা ফ্রেন্ডস।